আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ দাম বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে খুযাইফা রাদিয়াল্লাহু আনহু এত বড় দরজার জলিল কদর সাহাবী, জিহাদের ময়দানে ইন্তেকাল করবেন, শাহাদাত বর্ণনা করবেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন খুযাইফা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন না কেন? এখনো পর্দার আয়াত নাজিল হয় নাই। করনা ফি বুয়ুতিকুন্না সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত নাজিল হয় নাই। খোদাই ফেরেশতা দৌড় দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রেমে জিহাদের ময়দানের দিকে। জিহাদের ময়দানে যেতে যেতে সর্বপ্রথমে দেখা হয় কিছু মানুষগুলোকে বলা হয় আমার স্বামীর অবস্থা কি? তোমার স্বামী শহীদ, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা দৌড় দেয়, দৌড় দিয়ে গিয়ে বলে আবু বকর সিদ্দিক। প্রথমে দেখা হয় নবীজির সাথে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন বলে হুজুর গো, ও আল্লাহর বন্ধু, আপনার সাহাবী খুযাইফার অবস্থা কি? খুযাইফা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবীজি বলেন ও মহিলা, তোমার স্বামীকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেছেন, শাহাদাতের মর্যাদা দান করেছেন। এই কথা শ্রবণ করে মহিলা স্বামীর দেহটা নেওয়ার জন্য, স্বামীর শরীর মুবারককে আদর করার জন্য ময়দানের দিকে যায়। রাস্তার মাঝখানে দেখা হয় হযরত আবু বকরের সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মহাসত্যবাদী সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে মহিলা, ও খুযাইফার স্ত্রী, কেঁদো না, তোমার স্বামীকে আমার আল্লাহ ময়দান থেকে গাজীর বেশে প্রেরণ করতেছে। মহিলা দৌড় দিয়ে যায়, স্বামীর দিকে আর দৌড়ায় না, দৌড় দেয় নবুয়তের নবীর দিকে। ও সরওয়ারে দো জাহান সাইয়্যিদুল মুরসালিন আখির রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার খেদমতে আরজ করতে চাই, আপনার আবু বকর সিদ্দিক মহাসত্যবাদী দরবারি, তিনি বললেন আমার স্বামী নাকি গাজীর বেশে বাড়ির দিকে আসতেছেন। ও আল্লাহর হাবিব, আপনি নবুয়তের নবী, ওহী ছাড়া কোনো কথা বলেন না, ওহী ছাড়া কাজ করেন না। আল্লাহর ওহী নাজিল হয় তাই আপনি করেন। এই যদি হয় আপনার মুখ নিশ্চিত বানিয়ে পেয়ে গেলাম আমার স্বামী শাহাদাতের মর্যাদা পেয়েছে। নবীজি গো, কোনটা সত্য? সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন ও খুযাইফার স্ত্রী শুনে নিন, আমার কথাও সত্য, সিদ্দিক আকবরের কথাও সত্য। একসাথে কেমনে সত্য হয়? কি দুটা কেমনে সত্য হয় বলেন? নবীজি বলেন শাহাদাতের মর্যাদা পাইছে, আবু বকর কয় যে গাজী হয়ে আসতেছে বাড়ির দিকে। শাহাদাত মানে মরছে না, আর গাজী মানে কি? ফিরে আসতেছে। মরা, মৃত আর জীবিত এক নাকি? নবীজি বলেন দুইটাই সত্য। আমি বলে দেই খুযাইফা রাদিয়াল্লাহু আনহুর কথা মনে আছে আপনাদের? তো খুযাইফা রাদিয়াল্লাহু আনহু ওনার ব্যাপারে দুই কথা হলো। আমার নবী বলেন আমার কথাও সত্য, আবু বকরের কথাও। এটা জানা দরকার কেমনে কি হলো, মরা আর জিন্দা এক হয় কেমনে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাও, আগে তুমি তোমার স্বামীর সাথে দেখা করো, তারপরে কথা বলো। আমি বলছি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে স্বামী সহ স্ত্রী সহ আসলেন হুজুরের কাছে। এসে বলছে হুজুর, এই তো আমার স্বামীকে আমি পেয়ে গেছি। তো আপনি বললেন সে শাহাদাতের মর্যাদা পাইছে, আর আবু বকর বললেন তিনি গাজী হয়ে আসতেছেন। আমি তো আবু বকরের কথাটাই মিলে গাজী পাইলাম, কিন্তু আপনার কথাটার সত্যান্ত অবশ্যই আছে। সাহাবী তো আর নবীকে কখনো অস্বীকার করবে না যে হুজুর আপনার কথার সত্যান্ত একটু বুঝতে চাই, আমি এখনো বুঝতে পারি নাই। নবীজি বললেন আমি বলেছি শাহাদাতের মর্যাদা পেয়েছে, তোমার স্বামীকে শাহাদাত বরণ করে দেওয়া হয়েছিল, কিন্তু সিদ্দিক আকবর যখন বলেছে গাজী হয়ে আসতেছে, আমার মালিক বলেন আমার বন্ধু, আমার নিজের কুদরত থেকে যে আবু বকরকে আমি মহাসত্যবাদী উপাধি দান করেছি, ওনার কথাটা মিথ্যা হয়ে যাবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করব না। আল্লাহু আকবার জোরে বলুন। ও আমার বন্ধু, আমার আবু বকরের কথাকে
সত্যায়ন করতে গিয়া, ওনার মহাসত্যবাদিতাকে টিকিয়ে রাখতে গিয়া, আপনার কথা ঠিক আছে, ওহী দ্বারা নিয়ন্ত্রিত আপনি, আপনার কথা দিয়া ওনাকে আমি শহীদ করে দিলাম, শহীদের মর্যাদা দান করলাম। আর আবু বকরের কথা টিকাতে গিয়ে আমি তাকে নতুন করে জিন্দা করে গাজী বানায়া দিলাম। এ হলো সিদ্দিকে আকবরের মান মর্যাদা। সিদ্দিকে আকবরের সত্যবাদিতার প্রশ্ন, তিনি বলেছেন তিনি গাজী হয়ে আসতেছেন, ওই কথা আমার আল্লাহ মিথ্যা করতে চান না, এই জন্য তিনি মর্যাদা, হুজুর বলেননি যে তিনি শহীদ হয়ে পড়ে আছে ওখানে, হুজুর বললেন শহীদের মর্যাদা পেয়েছে। হুজুরের কথাও সত্য, আবু বকরের কথাও, দুইটাই সত্য। একটা ওহী দ্বারা নিয়ন্ত্রণ, আরেকটা সত্যবাদী সিদ্দিক উপাধি আল্লাহর পক্ষ থেকে, এই সত্যবাদিতার নিদর্শন। ভাইজান আমার, আসুন মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন।